একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে 32.49 বর্গ সেমি। এই বর্গক্ষেত্রটির একটি বাহুর দৈর্ঘ্য কত সেমি হবে হিসাব করে লিখি বা হিসাব করি। ঠিক আছে, তো বলেছে যে একটা বর্গক্ষেত্র আছে, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বলে দিয়েছে, তো বলছে যে বাহুর দৈর্ঘ্য কত হবে সেটা লিখতে বলছে। তো ঠিক আছে, তো এটা হচ্ছে 11.2 তো এখানে দিয়েছে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত দিয়েছে 32.49 এত বর্গ সেমি। ঠিক আছে, তো বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র কি? বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কি হয়? আবার বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সমান বাহুর দৈর্ঘ্য তার স্কয়ার লিখতে পারি, বাহুর দৈর্ঘ্য তার স্কয়ার। ঠিক আছে, তাহলে বাহুর দৈর্ঘ্য তার স্কয়ার এটাই হচ্ছে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। ঠিক আছে, তাহলে বাহুর দৈর্ঘ্য বের করতে গেলে কি করতে হবে? রুট করতে হবে। অতএব আমি লিখতে পারি যে বাহুর দৈর্ঘ্য তার স্কয়ার এটা সমানই হচ্ছে 32.49। এটাই তো বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। বর্গক্ষেত্রের ক্ষেত্রফল মানে হচ্ছে এটা দিয়ে দিয়েছে, আর বর্গক্ষেত্রের ক্ষেত্রফল মানে আমি জানি বাহুর দৈর্ঘ্য স্কয়ার, তাহলে এরা দুজনের সমান। তো এটা তাহলে বাহুর দৈর্ঘ্য কত হবে? বাহুর দৈর্ঘ্য স্কয়ার এদিকে গেলে কি হবে? রুট হবে 32.49। তোকে দেখতে পাওয়া যাচ্ছে না, 4×9 তো এর বর্গমূল করতে হবে। ঠিক আছে, তো এই সংখ্যাটার বর্গমূল করতে হবে। তো কি হবে বর্গমূল? কে বল? তো দেখ, বর্গমূল যদি ভাগ প্রক্রিয়া করি তাহলে কি করব? 32.49 আরও আরেকবার দেখাচ্ছি, দেখ প্রত্যেকটা করে দেখাচ্ছি। দশমিকের পর থেকে জোড় তৈরি করতে হয়, আর দশমিকের পরে যে সংখ্যাগুলো আছে তার এখান থেকে জোড় শুরু হয়, আর এদিকে উল্টো দিকে যায়, এদিকে যায়, এইদিকে যায়। তো এখানে কি আছে? 32 আছে প্রথমে। বল 5 5 25, 6 6 36, বেশি হয়ে যাচ্ছে 36, তাহলে হচ্ছে হ্যাঁ 5 5 25, তো এখানে 25 বসবে। এবার বিয়োগ করলে 25 থেকে 32 কত হয়? 7। দশমিকটা এখানে চলে আসবে, 49 একসাথে নামবে, জোর একসাথে নামে। ঠিক আছে, এবার 5-এর ডবলে দশমিক কিন্তু আর ধরলে চলবে না, 5-এর ডবল হচ্ছে 10, ডবল মানে 2 দিয়ে গুণ করে বসবে, 5-এর ডবল 10 বসবে। এবার 10-এর পাশে যত বসাবো তত দিয়ে গুণ করব। তো আমি দেখতে পাচ্ছি পরিষ্কার 7 বসালে হয়ে যাবে, মানে এখানে যদি 10-এর পাশে 7 বসাই তো 7 দিয়েই গুণ করব। 7 7 49, 9 হাতে 4, দেখতে পাচ্ছিস না? আচ্ছা এখানে দেখ, তো এখানে 7 দিয়ে গুণ করলে হবে 749 পেয়ে যাবি, তাহলে এখানে 7, এখানে একটা 7 বসে যাবে, তাহলে কত বেরোলো? তাহলে অতএব বাহুর দৈর্ঘ্য সেটা কত বেরোলো? 5.7 সেমি বসবে। ঠিক আছে, কেন সেমি বসবে? বাহুর দৈর্ঘ্য, তো এটা তো ক্ষেত্রফল ছিল তার জন্য এখানে বর্গ সেমি ছিল, আর এটা তো বাহুর দৈর্ঘ্য তার জন্য সেমি বসবে। ঠিক আছে, এটা হলো, বোঝা গেছে আশা করছি এটা। ওকে, দুইটা কি বলছে দেখ, 2.1214 বর্গমিটার এবং 2.9411 বর্গমিটার বিশিষ্ট দুটি আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টির সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটি বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য কত হবে? ঠিক আছে, মানে এই দুটো আয়তক্ষেত্র মিলিয়ে একটা বর্গক্ষেত্র তৈরি করা হবে যাদের ক্ষেত্রফল হচ্ছে এটা এবং এটা। ঠিক আছে, তো সেই বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য চাইছে। ঠিক আছে,
তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফলটা কি বলছে, এই দুটো আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টির সঙ্গে সমান, মানে এই দুটো আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের যোগফল যেটা হবে সেটাই বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সঙ্গে সমান হবে। প্রথমে যেটা করব আমি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বের করব, ক্ষেত্রের ক্ষেত্রফল বের করব, এদিকটা রাখলে হতো। আচ্ছা, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বের করব। বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কি হবে, ওই আয়তক্ষেত্র যে আছে দুটো ওদের ক্ষেত্রফলের সমষ্টির সঙ্গে সমান হবে। কত কত আছে, 2.1214 প্লাস 2.9411, শুধু যোগ করছি আর কিছু করছি না, এত বর্গমিটার। তো 5 2 6 1 10 10 1, তাহলে 2 2 4 1 5, এটা হচ্ছে এত বর্গমিটার। ঠিক করলাম যোগ, 5 2 কি রে 4 2 6 না 1 10, হ্যাঁ 2 2 4 1 5, ঠিক আছে। এটা হচ্ছে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। এবার আবার সেই একই জিনিস বাহুর দৈর্ঘ্য বের করতে হবে। তো বাহুর দৈর্ঘ্য কী করে বের করবো, এটার বর্গমূল করে দেবো, দেখে নেব উত্তর মিলছে কিনা। ঠিক আছে, তো অতএব বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য, অতএব বর্গক্ষেত্রের, তুই দেখতে পাচ্ছিস, ওকে বলছি, ওকে হ্যাঁ না বল। আচ্ছা, বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য তাহলে কত হবে, তো এটার কি করতে হবে, বর্গমূল করতে হবে, এই যে সংখ্যাটা এটা বর্গমূল করতে হবে। 5.0625 এত মিটার হয়ে যাবে, বাহুর দৈর্ঘ্য যেহেতু বেরোচ্ছে বর্গমিটার আর থাকবে না। ঠিক আছে, তো এটা বর্গমূল আমি করছি। পরের দিন এটাকে অ্যাডজাস্ট করে আমি এদিকটা রাখবো, এটা ঘোরাতে হবে, ফোনটাকে ঘোরাতে হবে, ফোনটা দেখে যাবে। আচ্ছা স্যার, যদি মাসুদা আসে কোথায় বসবে? মাসুদা এইটার উপর, তোর মাথার উপর। ঠিক আছে, আমি বর্গমূল করছি। তো এখান থেকে জোড় তৈরি করব, দশমিকের পর থেকে এই একটা জোড়, এই একটা জোড়। প্রথমে তো 4 আছে, এই 5 আছে দশমিকের আগে, কত বসাবো, 2 2 4 হবে, তো 2 2 4 বসবে, 3 3 9 বেশি হয়ে যাচ্ছে, বিয়োগ করলে হচ্ছে 1 নামবে, দশমিক চলে যাবে এইখানে। ঠিক আছে, এবার 0 6টা জোড় নামবে, 2 এর ডবল হচ্ছে 4 আসবে, 2 এর ডবল হচ্ছে 4 আসবে, 4 এর পাশে যত বসাবো তত দিয়েই গুণ করব। ঠিক আছে, কত বসানো যায়, 4 এর পাশে কত বসাবো, 2 বসাবো, 4 এর পাশে 2 বসালে 2 দিয়ে গুণ করব, তাহলে কত হচ্ছে, 2 2 4, 4 2 8 84, তাহলে 2 বসাবো, এখানেও 2 বসাবো, আর এখানে বসাবো 84, আবার বিয়োগ করব, 4 2 6, 8 2 10, 4 9 1, 22 আর এবার হচ্ছে 25টা নামবে, 22 এর ডবল কত হয় 44, 22 এর ডবল হয় 44। দেখ এখানে শেষে 5 আছে মানে 5ই বসাতে হবে, শেষে 5 আছে মানে 5ই বসাতে হবে। ঠিক আছে, তো এখানে 5 বসাবো মানে 5 দিয়ে গুণ করব, মানে 4 4 5, তাকে 5 দিয়ে গুণ করব, 5 5 25, 5 আছে 2, 5 4 20 2, 22 2 হাতে 2, 5 4 20 2 22, দেখ মিলে গেছে। তাহলে এখানে 5 বসলে এখানে 5 বসাবো, আর এখানে 2 2 2 5 বসাবো। ঠিক আছে, বোঝা গেছে। তাহলে উত্তর কত হলো, অতএব বাহুর দৈর্ঘ্য, অতএব বাহুর দৈর্ঘ্য, তাহলে বাহুর দৈর্ঘ্য কত হলো, 2.25 এত মিটার। 3 নম্বরটা কি বলছে, যে 0.28 এর সাথে কোন দশমিক সংখ্যা যোগ করলে যোগফলের বর্গমূল 1 হবে। বলছে এর সাথে কোন দশমিক সংখ্যা যোগ করলে যোগফলের বর্গমূল 1 হবে, যোগফল যেটা হবে তার বর্গমূল করলে 1 পাবো, যোগফলের বর্গমূল 1 হবে। আচ্ছা বলতো, সেই 1 এর বর্গমূল তো 1 হয়, 1 এর বর্গমূল 1 হয়, তাহলে যোগফলটা কত হবে, যোগফলটা 1 হবে নিঃসন্দেহে, এবং যোগফলের বর্গমূল 1 হবে বলেছে, তার মানে হচ্ছে যোগফলটাই তাহলে 1, এবং যোগফলের বর্গমূল করলে 1 হচ্ছে মানে যোগফলটাই হচ্ছে 1। ঠিক আছে, তার মানে হচ্ছে যোগ করলে 1 হবে বলেছে, যোগফলটা 1 হবে বলেছে, এটার সঙ্গে কোন দশমিক সংখ্যা যোগ করব তাহলে 1 পাবো, সেটাই বের করতে হবে। খুবই সহজ অঙ্ক। 3-এরটা প্রথমে লিখবো যে 1 এর বর্গমূল 1 হয়, 1 এর বর্গমূল
এক হয়, একের বর্গমূল এক হয়, এটা প্রীতি জানে না। হ্যাঁ জানি। একের বর্গমূল এক হয়, তার মানে কি, যদি এই যে একের বর্গমূল যদি করা হয় তাহলে একই আসে। এখানে বলেছে যে যোগফলের বর্গমূল এক হবে, তাহলে যোগফলটা কত? এক। যোগফলটাই এক। তো অতএব যোগফলটাই কত হবে? যোগফলটাই এক হবে। এবার বলছে 0.28 এর সঙ্গে কোন দশমিক সংখ্যা যোগ করলে যোগফল, মানে এখানে যোগফল তো এক এসছে, মানে এক হবে, সেটাই আমাকে বের করতে বলছে। 0.25, এখানে যদি আমি বলি এমনি 0.25 এর সঙ্গে ধর আমি এক্স যোগ করলাম, তাহলে আমি পাবো এক। এটাই তো এখন সমীকরণ দাঁড়াচ্ছে। বলছে যোগফলটা এক হবে, তার মানে যোগফলটা এক মানে কি, এটা এক হবে, যোগফলটা এক হবে। বলছে এখানে কত যোগ করব তাহলে এক হবে, তার মানে কি করতে হবে, এক্স সমান তাহলে কত দাঁড়াচ্ছে, এটা ওদিকে গেলে এক থেকে বিয়োগ করতে হবে অ্যাকচুয়ালি, ঠিক আছে, এক থেকে 0.8 বিয়োগ। তাহলে কী হবে, এখানে কি করব, আসল অঙ্কতে রাফে বোঝানোর জন্য করলাম, লিখব অতএব যোগ করতে হবে বলে কি করব, যোগ করতে হবে বলে কি করব, বিয়োগ করে দেব। লিখব যোগ করতে হবে কিন্তু করব বিয়োগ, কি সুন্দর, যোগ করতে হবে কিন্তু করব বিয়োগ। তো এক থেকে বিয়োগ করব 0.28, তো বিয়োগ করলে কত হয়, আমি বিয়োগ এখানে শিখিয়ে দিচ্ছি, প্রীতি না হলে এক্ষুনি ভুল করবে। 0.28 বিয়োগ করলে 8 দিয়ে 10, 10 শূন্য হাতে 1, 3, 7, দশমিকের পর শূন্য বসে, ঠিক আছে, ঠিক আছে, এটা ঠিক করলাম তো রে? হ্যাঁ ঠিক আছে, 0.72, তাহলে 0.72 এই সংখ্যাটা যোগ করতে হবে। ঠিক আছে, তারপর দেখ চারেরটা বলছে কি, দেখ চারেরটা কি বলছে, দেখ বলছে 0.162 এবং 0.2 এর গুণফলের বর্গমূল কত হবে হিসাব করে, মানে এদের গুণ করতে বলছে, গুণফলের বর্গমূল কত হবে সেটাই হিসাব করতে বলছে, এই দুটো গুণফলের বর্গমূল কত হবে, ঠিক আছে। তো কী কী সংখ্যা, একটা হচ্ছে 0.162, এর সঙ্গে গুণ করতে বলছে 0.2, বলছে এদের গুণফলের বর্গমূল কত হবে, তো ঠিক আছে এর উপর একটা রুট চাপিয়ে দিই না, বর্গমূল তো করতেই বলেছে, তো হয়ে গেল, এইটা আমাকে করতে হবে, ঠিক আছে, সিম্পল। আমি এখানে দশমিক তুলব, ঠিক আছে, আরেকবার লিখে নিচ্ছি 0.2, এখানে দশমিক তুললে একের পাশে কত, এই দশমিকের পর আবার কতগুলো অঙ্ক আছে, 3টে অঙ্ক আছে, তাই 3টে শূন্য বসবে, আর এখানে দশমিক তুললে একটা শূন্য, ঠিক আছে। তাহলে কত হচ্ছে দেখ, 2 2 4, 6 2 12, 2 হাতে 1, 324, আর নিচে কত আসছে দেখ, একের পাশে 4টে শূন্য হচ্ছে, ঠিক আছে, এটা হচ্ছে। এবার ওপরে 324 দশমিকে বের করবো নাকি, এরকমই বের করবি, যা খুশি করে করতে পারিস, যা আগে ধর এটাকে দশমিকে নিয়ে গিয়ে তারপর বর্গমূল করলি, কিংবা দশমিকে না নিয়ে গিয়েও বর্গমূল করতে পারিস, ঠিক আছে। আমি ধর দশমিকে না নিয়ে গিয়ে বর্গমূল করছি, ধর 324-এর আমি এখানে বর্গমূল করে নিচ্ছি, সিম্পলি দশমিক না বসিয়ে করছি, ঠিক আছে, হতে পারে তুই কেউ ইচ্ছা করলে এখানে দশমিক করে নিয়ে বসাতে গুণ করতে পারে, বর্গমূল করতে পারে, সেটা কোনো ব্যাপার নয়। তো 324 দেখ, এখানে 324 3 আছে, তো কত হবে, এক একে 1 বসবে, এক একে 1, তো বিয়োগ করলে কত হচ্ছে 2, 24 হচ্ছে নেমে আসবে, একের ডবল কত হয়, একের ডবল হচ্ছে 2, 2-এর পাশে কত বসাবো যে 224 আসবে, 8, 8 8 24 হয়, ঠিক আছে, 64 হয়, 64 হয়, এখানে 24 বলে বলছে, 64 হয়, ঠিক আছে, 8 থেকে 16, 16 6 কত হয় 22, দেখ তাহলে 8 বসালেই হচ্ছে, তাহলে এখানে 18 হবে, আর এখানে কত হচ্ছে 224, 224। তো তাহলে এখানে পরিষ্কার দেখতে পাচ্ছি এটা 18 স্কোয়ার হচ্ছে, ঠিক আছে, 324 কত হচ্ছে 18 স্কোয়ার। আর দেখ এই যে নিচের যে সংখ্যাটা আছে, কটা শূন্য আছে ওখানে, 4টে শূন্য আছে, 4টে শূন্য আছে, মানে দেখ ওটাকে 100 স্কোয়ার লিখতে পারি কি,
তো এখানে তাহলে কি হবে, 18 ওপর থেকে 18 আসবে, নিচে থেকে 100 আসবে। তো এখানে দুটো শূন্য আছে, তাই দুটো অঙ্কের আগে শেষ থেকে দশমিক বসবে 0.18। তো এর মান কী হবে লেখার চেষ্টা করি। তো এখানে দেখ তিনটে বর্গমূল দিয়েছে, করতে পারিস তিনটে বর্গমূল খেটে খেটে। দেখ সংখ্যাগুলো একই, ভালো করে লক্ষ্য কর। এখানে দেখ সংখ্যাগুলো 2 4 0 2 5, এখানেও দেখ 2 4 0 2 5, এখানেও আছে 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 2 4 0 2 5। মাথায় কিউব লিখে আর একটা সাথে এখানে মাঝখানে যোগ আছে, ওরকম করে হবে না। তো এখানে তাহলে কি করব, সংখ্যাগুলো তো একই, তাহলে একবার বর্গমূল করে নিই, তারপরে সব বসিয়ে দেবো নাকি। ঠিক আছে, দেখ সেভাবে করবো। দেখ কীভাবে করি। তোরা দশমিক না তুলে করতে পারিস, আমি দশমিক তুলে করছি, যা খুশি করে করতে পারিস, কোনো এতে নিয়ম নেই। ঠিক আছে, 3বার করেছিস, প্রচুর কেটেছিস, আমি বেশি কাটতে ভালোবাসি না, একবারই করে দেবো। 2 4 0 দশমিক 2 5 প্লাস এখানে কি আছে 2 দশমিক 4 0 2 5 প্লাস কত গেল, হ্যাঁ 0.024 এটা এটা দিয়েছে। তো আমি কি করব, ফার্স্ট অফ অল আমি অঙ্কটাকে সহজ করার জন্য, নাহলে 3বার করে করতে পারিস। তো এখানে আমি ফার্স্ট দশমিকগুলোকে তুলে দেব। তাহলে এখানে কত হচ্ছে 100, এখানে দেখ দশমিক তুললে কত হবে, দশমিক উপর 4টে অঙ্ক আছে, তো একের পাশে 4টে শূন্য বসিয়ে দিই। আর এখানে বল দশমিক তুললে কত হবে, কটা দেখ, 6টা, ভালো করে দেখ, 6টা শূন্য, বসবে। তো এইবার দেখ, এবার যে সংখ্যাগুলো আছে ওপরে দেখ কি আছে, এখানে 2 4 0 2 5, তার নিচে হচ্ছে 100। এখানে কি আছে, এখানে আছে 2 4 0 2 5, তার নিচে হচ্ছে কত 10,000। আর এটা কত হচ্ছে, এখানেও দেখ 2 4 0 2 5, তার নিচে হচ্ছে কতগুলো শূন্য, একের পাশে 6টা শূন্য আছে। ঠিক আছে, এটা আছে। তো আমি প্রথমে যেটা করব সেটা হচ্ছে এই সংখ্যাটা বর্গমূল করে নেব, উপরের সংখ্যাটা, মানে হচ্ছে এই যে 2 4 0 2 5 এর বর্গমূল করে নিই, শেষ থেকে জোড় তৈরি করব, একটা দুটো 2 একা আছে, তো 1 একে 1 বসাবো, বিয়োগ করব, 1 নামবে, 4 0 বসবে, 1-এর ডবল কত হয় 2, 2-এর পাশে কত বসাবো, 2-এর পাশে কত বসাবো বল, 2-এর পাশে ধর যদি 4 বসাই, 5 বসিয়ে 5 বসালে 125 হচ্ছে, 6 বসালে 36 6 বসিয়ে একবার দেখা যাক নাকি। 2-এর পাশে যদি 6 বসাই, 6 6 36 6 3 6 দিয়ে 12, তাহলে 14 15, বেশি হচ্ছে 5 বসাতে হবে। ঠিক আছে, এখানে 5 বসিয়ে দিচ্ছি। ঠিক আছে, এখানে 5, এখানে 5, আর 25কে তাহলে 5 দিয়ে গুণ করতে হবে। 25কে 5 25 5-এ কত হয় 125, তো 125 এখানে বসে যাবে। তো বিয়োগ করলে কত হচ্ছে 5, আর এখানে হচ্ছে 1 15, আর ওপর থেকে হচ্ছে 25 নামবে, জোরটা নামবে। এবার 15-র ডবল আসবে, 15-র ডবল কত হয় 30। এবার বুঝতেই পারছিস শেষে 5 থাকা মানে 5 দিয়েই যাবে। ঠিক আছে, চোখ কান বুঝে 5ই বসাবি, আর কিছু ভাবার দরকারই নেই। ঠিক আছে, কিছু ভাবতে হবে না। 305কে 5 দিয়ে গুণ করে দিই, 5 5-এ 25, 2 আছে হাতে, তো 5 0 0 2, 5 3-এ হচ্ছে 15, 1525। তো হয়ে গেল। তাহলে ওই সংখ্যাটার বর্গমূল যেটা, ওটা 155 বেরোলো। ঠিক আছে, 155 বেরোলো। ঠিক আছে, তো দেখ ওপরে আমি লিখতে পারি তাহলে কি 155 স্কোয়ার লিখতে পারি। তো
আর ওখানে 100 মানে 10 স্কোয়ার লিখতে পারি, নিচে 100 আছে মানে 10 স্কোয়ার। এখানেও কি লিখবো, 155 স্কোয়ার। আর এখানে দেখ, এখানে 100 ইন্টু 100 এটাকে লেখা যায়, এটাকে 100 ইন্টু 100 লেখা যায়, তাই এখানে 100 স্কোয়ার লিখে দিই। তারপরে দেখ লাস্টেরটার জন্য এখানেও 155 স্কোয়ার লিখবো, আর নিচে দেখ 1000 স্কোয়ার লিখবো। 1000 ইন্টু 1000 লেখা যায়, 6টা শূন্য আছে তো, 1000 ইন্টু 1000 লেখা যায়। তাহলে এবার দেখ এখানে যদি রুট তুলে দিই, তাহলে এখানে 155/10 প্লাস হচ্ছে 155 এখানে 100, দেখাচ্ছি তোকে পারে 155/1000। তো এখানে 10 দিয়ে ভাগ করলে শেষ থেকে একটা অঙ্কের আগে দশমিক বসবে, 15.5 হবে এটা। দুটো অঙ্কের আগে এখানে দশমিক বসবে, 1.55 প্লাস এখানে তিনটে অঙ্কের আগে দশমিক বসবে, 0.155। এবার এদের যোগ করে দিলেই উত্তর। যোগ করতে হবে, যোগ করা কষ্টকর ব্যাপার, প্রচুর কষ্টের ব্যাপার, এত বড় যোগ। 15.5 1.55, দেখাচ্ছি তোকে, দেখাচ্ছি আলাদা করে, 0.155 এদের যোগ করতে হবে। তো 5 প্রথমে নামছে, 5 এ 5 10, 10 শূন্য হাতে 1, 5 এ 5 10, 1 এ 11, হাতের 1 আছে 12, 12 2 হাতে 1, 5 একে 6, 1 7 আর 1। তো এটা হচ্ছে তো 17.205, 17.205। তো এটা হচ্ছে উত্তর। আশা করছি এটা বোঝা গেছে। আমি এটা করেছি, এইভাবে করেছি, এটা অন্যভাবে করেছে, ঠিক আছে। কীভাবে করেছে, এখানে সরাসরি সংখ্যাগুলোর বর্গমূল করে দিলেই হয়ে যাবে, সরাসরি এই দশমিক অবস্থাতে বর্গমূল করে দেবো, তাহলেও হবে। তো কি বলছে এখানে, যে 6টা কি বলছে, 1.4641 বর্গমিটার এবং 1.0609 বর্গমিটার ক্ষেত্রফল বিশিষ্ট দুটি বর্গক্ষেত্রের মধ্যে কোন বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য বেশি ও কত বেশি, হিসাব করে লেখার চেষ্টা করি বলছে। তাহলে এই যে ক্ষেত্রফলগুলো দিয়েছে, এগুলো বর্গক্ষেত্রের ক্ষেত্রফল এক একটা। বলছে এর মধ্যে কোন বর্গক্ষেত্রটার, এই দুটো বর্গক্ষেত্রের মধ্যে কোনটার বাহুর দৈর্ঘ্য বেশি এবং কত বেশি সেটা বের করতে হবে, ঠিক আছে। কোনটার বাহুর দৈর্ঘ্য বেশি হবে এবং কত বেশি হবে সেটা বের করতে হবে, ঠিক আছে। তো খুবই সহজ, দেখ প্রথম দুটো বর্গক্ষেত্রে তাহলে কি করতে হবে, বাহুর দৈর্ঘ্য বের করতে হবে। বাহুর দৈর্ঘ্য কী করে বের করে, ক্ষেত্রফলের বর্গমূল করলে বাহুর দৈর্ঘ্য বেরিয়েছে। তো দুটোর ক্ষেত্রফলে বর্গমূল করব, বাহুর দৈর্ঘ্য বেরিয়ে যাবে, যেটা বেশি তাহলে সেটাই বাহুর দৈর্ঘ্য বেশি হবে, ঠিক আছে। আর কত বেশি, কত বেশি বের করতে গেলে কী করব, বিয়োগ করে দেবো, হয়ে যাবে, সিম্পল। 6 দাগের প্রথম বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য, প্রথম বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য তাহলে কত হবে, কী করতে হবে, ওটা বর্গমূল করতে হবে। কোন সংখ্যাটা কী ছিল, 1.4641, ঠিক আছে। এই সংখ্যাটা বর্গমূল করতে হবে। একক কী দিয়েছে, বর্গমিটার দিয়েছে, তার মানে এখানে মিটার হয়ে যাবে, বাহুর দৈর্ঘ্য এখানে মিটার হয়ে যাবে, ওকে। তো এর বর্গমূল করলে কী হবে, 1.4641 বর্গমূল করছি। তো শেষ এখান থেকে জোড় তৈরি হবে, দশমিকের পর থেকে একটা জোড়, একটা জোড়, ঠিক আছে। এখানে একা আছে, তা একে 1 বসাই, কেড়ে বিয়োগ করলে এখানে কত হচ্ছে, বিয়োগ করলে 0, তার মানে 46 নামবে। 1-এর ডবল কত হবে, 2, 2-এর পাশে যা বসাবো তত দিয়ে গুণ করবো, 3 বসালে বেশি হয়ে যাবে মনে হচ্ছে, 3 3 9 তো, হ্যাঁ 69, এই হ্যাঁ 2 বসাতে হবে, 2 বসালে 2 দিয়ে গুণ করবো, তাহলে কত হচ্ছে, 2 দিয়ে গুণ করলে 44 হবে, 44, এখানেও একটা 2 বসবে। আচ্ছা এখানে দশমিকটা তার আগে এখানে বসে যাবে, ঠিক আছে, এই যে দশমিক, ঠিক আছে। তাহলে 1.2 এরকম সিচুয়েশন। এবার বিয়োগ করলে এখানে কত হচ্ছে, 2 নামছে, আর ওখানে 41টা নেমে যাবে, 41টা নামবে। 12 ডবল কত হয়, 12 ডবল 24, 24 বসবে। এবার দেখি বোঝা যাচ্ছে এখানে 1 আছে, তার মানে এখানে 1, এখানে 1 বসিয়ে দেবো, মানে 1 দিয়ে গুণ করব, 1 বসলে 1 দিয়ে গুণ করতে হয়, তো 1 দিয়ে গুণ করলে এটাই থাকে, তো 241ই থাকবে, তার মানে এটাই হলো। তো অতএব তাহলে এখানে বর্গমূল তাহলে কত পেলাম, অতএব 1.4641, এটা সমান হচ্ছে 1.21, ঠিক আছে।
তাহলে প্রথম বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য বেরিয়ে গেল 1.21 মিটার। ঠিক আছে, অতএব তাহলে প্রথম বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য 1.21 মিটার। 1.21 মিটার। এবার যেটা করতে হবে, দ্বিতীয় বর্গক্ষেত্রেরও একইভাবে বাহুর দৈর্ঘ্য বের করতে হবে। তো দ্বিতীয় বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য কি করব, আবার বর্গমূল করব। যে সংখ্যাটা দিয়েছে, কোন সংখ্যাটা দিয়েছে? 1.0609। এটা মিটার হয়ে যাবে, বাহুর দৈর্ঘ্য বের করছি, মিটার হবে 1.0609। ঠিক আছে, তো এবার এই সংখ্যাটা বর্গমূল করি। 1.0609, এখান থেকে জোড় তৈরি করবে, একটা জোড়, দুটো জোড়, এক আছে, এক একে এক বসবে, এখানে দশমিক চলে আসবে, তারপরে দেখ 0.6 নেমে আসবে। একের ডবল কত হবে? একের ডবল হচ্ছে 2, 2 1, 2 এর পাশে যাই বসে না কেন, এক শূন্য বাদ দিয়ে এক বসলে 21 হয়ে যাচ্ছে। এক বসালে এখানে যদি 2 এর পাশে এক বসাই, এক দিয়ে গুণ করতে হবে, 21 হয়ে যাচ্ছে, কিন্তু এখানে 6 আছে। তাহলে কি বসাবো? শূন্য বসাবো। শূন্য বসালে কি করতে হবে? শূন্য দিয়ে গুণ করতে হবে, আর 20কে শূন্য দিয়ে গুণ করলে শূন্যই বসবে, তো এখানে একটা শূন্য বসবে। তাহলে এখানে 6 নামবে, আর 0 9টা নেমে আসবে, এই জোড়টা নেমে আসবে। এরপর এখানে 10 হয়ে গেছে, 10-এর ডবল কত? এখানে 20 আসবে। 20-র পাশে যা বসাবো তাই দিয়ে গুণ করব। 9 আছে, তার মানে 3 বসাবো, 3 দিয়ে গুণ করব, তো এটা হচ্ছে, তাহলে এখানে 3 বসবে। তো দেখ এখানে কি করছি, প্রথমে এখান থেকে জোড় তৈরি করছি, এটা এটা, তো এক আছে, এক একে এক বসলো, দশমিক, তারপরে দশমিক এখানে চলে গেল, জোড় নামবে, 0.6 নামলো। ঠিক আছে, একের ডবল 2, একের ডবল 2 এলো। এবার দেখ 2-এর পাশে কত বসাবো? এক বসালে তো 21 হয়ে যাচ্ছে, এখানে আছে 6, তাহলে কি বসাবো? কত বসাবো? তাহলে কত বসাবো? 0 বসাবো। 0 বসালে 0 হবে, 0 বসালে 0 হয়ে যাবে। ঠিক আছে, এরপরে কি করব? তারপরে এটা 0 হলো, তো এখান থেকে 6 নেমে আসবে বিয়োগ হয়ে। এবার দেখ এখানে 10 হয়ে গেছে, এখানে 0 বসিয়েছিলাম, এখানেও 0 বসিয়েছিলাম, 10-এর ডবল কত হয়? 20, 20 এখানে বসবে। না না না, দশমিক ধরার দরকার নেই ওখানে। ঠিক আছে, 10-এর ডবল 20 আসবে। এবার 609 হয়ে গেছে, 0.9 নেমেছে, 609 মানে 3 বসালে তাহলে হয়ে যাবে, 3 দিয়ে গুণ করলে 609 হয়ে যাবে। তাহলে এই সংখ্যাটার বর্গমূল কত? 1.0609। এই সংখ্যাটার বর্গমূল তাহলে কত হলো? 1.03। তাহলে দ্বিতীয় বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য বেরোলো 1.03। অতএব দ্বিতীয় বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য 1.03 এত মিটার। তাহলে এদের মধ্যে পার্থক্য কত? তাহলে বলছে যে কোন বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য বেশি? না প্রথম বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য তো অবশ্যই বেশি হবে, এখানে 1.21, এখানে 1.03। বলছে কত বেশি, তাহলে এদের মধ্যে পার্থক্য কত? তাহলে প্রথম বর্গক্ষেত্রের বেশি, প্রথম বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য বড়, তাহলে পার্থক্য কত? 1.21 থেকে বিয়োগ করতে হবে 1.03, বিয়োগ করলে কত হবে? 0.18 মিটার লিখতে হবে, এখানে মিটার, এখানে মিটার।